হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের একটি আধ্যাত্মিক তীর্থস্থান শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর জীবনী নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তিনি এখানে কিভাবে এসেছিলেন, শায়িত হয়েছিলেন। আপনারা আমাদের এই নতুন ব্লগটিকে সাথে থাকুন। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেনির বাগিনে। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার সিলেট শহরের দুষ্প্রাপ্য তীর্থ একটি আধ্যাত্মিক স্থাপনা, যা হচ্ছে 1303 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের অন্যতম সফর সঙ্গী অনুসারী শাহপরানের সমাধি। এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত। শাহজালাল এর দরগা হতে প্রায় 8 কিলোমিটার দূরে কিন্তু এই শাহপরানের মাজারটি অবস্থিত। মাজারে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী প্রতিদিন সমবেত হয়। তাকে ঐতিহাসিক মুমিনুল হকের মতে অনেকেই লিখেছেন, সিলেট বিভাগ এবং ভারতের বিভিন্ন এলাকায় শাহপরান রহমতুল্লাহের দ্বারা মুসলিম ধর্ম বিশ্বাস এবং সংস্কৃতি প্রচার এবং প্রসার কিন্তু হয়েছিল। তিনি এখানে আসার পর থেকে তিনি সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী হয়ে আসার পর থেকে তিনি হবিগঞ্জ এবং নবীগঞ্জ জেলায়, বিশেষ করে নবীগঞ্জ এলাকায় ইসলাম ধর্ম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি জীবন সায়ান্নে এসে তিনি এই খাদিমনগরে তার বসবাস শুরু করেন এবং এখানেই তিনি ইসলাম ধর্মের প্রচার কাজ শুরু করেন। কিন্তু সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় টিলার উপর এটি এক প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। আপনারা দেখতে পাচ্ছেন এই মাজার টিলায় ওঠার নামার জন্য উপযুক্ত। মাজারের প্রাঙ্গণে উত্তর এবং দক্ষিণ দিকে সিঁড়ি আছে, যা প্রায় 8 থেকে 10 ফুট উঁচু দেখা যায়। এই সিঁড়িটি মুঘল আমলে নির্মিত বলে লোকমুখে শোনা যায়। মাজারের পশ্চিম দিকে মুঘল বাদশাহদের স্থাপত্য কীর্তিতে নির্মিত গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে। এই মসজিদে প্রায় 500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। 15 থেকে 20 ফুট দক্ষিণ পশ্চিমে মহিলা পর্যটকের জন্য কিন্তু আলাদা একটি বিশ্রামাগার এবং তাদের এই ধর্ম চর্চার জন্য একটি স্থাপনা রয়েছে এখানে অজুখানা, গোসলখানা। আমি আপনাদেরকে আবার বলে রাখতে চাই, হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি পূর্বপুরুষগণ মূলত বুখারীর শহরের অধিবাসী ছিলেন। তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহজালাল উদ্দিন বুখারী হতে ধর্ম প্রচারের জন্য প্রথমে সমরকন্দ হয়ে পরে তুর্কিস্তান এসে বসবাস করেন। বংশসূত্রে শাহপরানের পিতা মোহাম্মদ একজন খ্যাতনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসাবে সুপরিচিত ছিলেন। তার মাতা শাহজালাল আত্মীয় সম্পর্কে বোন, সেই হিসাবে তিনি শাহজালালের ভাগ্নে। শাহপরানের বয়স যখন 11 বছর তখন তিনি তার পিতাকে হারান। পরবর্তীকালে তার আত্মীয় প্রয়াত দরবেশ সৈয়দ আহমদ কবিরের কাছে তিনি ধর্মশিক্ষায় দীক্ষিত লাভ করেন। সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভে নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিনের শরণাপন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। শাহজালাল যখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন তখন তিনি শাহজালালের সফর সঙ্গী হয়ে তিনি সিলেটে আসেন। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে অলৌকিক কিছু ঘটনা রয়েছে, শাহজালাল সিলেটের আগমনকালে দিল্লি থেকে আসার সময় শাহ নিজামউদ্দিন আউলিয়ার প্রদত্ত একজোড়া কবুতর, সিলেটি উচ্চারণে যেটাকে জালালি কবুতর বলা হয়, তাকে সঙ্গে নিয়ে আনেন। এই কবুতর জেলা সিলেটে নিয়ে আসার পর বংশবৃদ্ধি পেতে পেতে শাহজালালের কবুতর বলে জালালি কবুতর নামে খ্যাত হয়। ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতর কেউ শিকার করে না কিংবা এই কবুতর কেউ খায় না। এই কবুতরে সিলেট শহর সয়লাভ হয়ে আছে। শাহপরান জানতে পারেন গোপনে তার মৃত কবুতরের পাক হাতে উড়িয়ে বাসাতে উঠিয়েছে বলেন। শাহপরান এর এই কবুতরের কিছু মাঝি যাওয়া রয়েছে। আমি ভিডিওর এই আগে কিন্তু এর বিস্তারিত বলে এসেছি। আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ।